চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের সভা। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড-এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ। গ্রামে কমিউনিটি পর্যায়ে চরাঞ্চলে মানুষসহ সর্বস্তরের সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই সরকারি সেবায় তত্ত্ব জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, সেবাদাতা প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে সমন্বয়ে জোরদারের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করা হয়। 11 আগস্ট কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ বাংলাদেশ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং কমিউনিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক BM কুদরত খুদা, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুল সালাম, প্রশাসন বিভাগের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক নাইম কামরান, নাজমুল হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় সরকারি প্রতিনিধি এবং চরাঞ্চলের স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানায় কিংবা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি সেবাগুলো আরও সহজলভ্য ও জনবান্ধব করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, শুধু সেবা প্রদান করলেই হবে না, সেবা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক বৈষম্যহীনভাবে পৌঁছে যায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হলে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সরকারি বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে তারা মত ব্যক্ত করেন। জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদ আহমেদ বাবু বলেন, চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। সেই সাথে দুর্গম চরাঞ্চলের মানুষ শহর ও মূল ভূখণ্ডের মানুষের মতো সমানভাবে নাগরিক সুবিধা যাতে নিশ্চিত হয় এমন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের একটু ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সিভিল সার্জন স্যারকে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে যে আপনি আমাকে তথ্য দেন কোনো একজন কৃষক বা কোনো একটা এলাকার কৃষকরা তারা সার সম্মত পাচ্ছে না অথবা সেই জায়গাটা সার পরিবহন করার একটা প্রবলেম। এটা আমি আলাদা একটা খাতা তৈরি করেছিলাম, শুধু পরীক্ষা ফলে দেওয়ার সময় আমি ওইগুলো করতাম, কারণ যেটা আপনি পারেন এটা তো আমার সকল ডিপার্টমেন্টের যে প্রমিনেন্ট ডিপার্টমেন্ট সমাজসেবা আমাদের যারা একদম রুট লেভেলে কাজ করেন, আমাদের যে স্বাস্থ্য বিভাগ, তারপর হচ্ছে সকল করা হয় ওই জায়গা থেকে আইনি সহায়তাকারী চুপচাপ গোপনে করে যাওয়ার জন্য। তো আমার মনে হয় যে ফ্রেন্ডশিপ এই ক্ষেত্রে একটু সহজ উদ্যোগ নিয়েছে যে আমরা চাই যে আপনাদের যে মৌলিক কাজগুলো সেটা আছে। তো যাই হোক, আমি এটা আসলে আমার কাছে মনে হয় যে সেমিনারের যে ইস্যুটা আছে আজকে যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা সময় আমরা কিন্তু তাড়াহুড়া করে আমাদের চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব মানে খুব দ্রুত করতে গিয়ে দেখা যায় একটা ক্যাচমেন্ট এরিয়া দুর্গম অঞ্চল কেন্দ্র হবে। তো আমি আবার দুঃখ প্রকাশ করছি, আমি মহোদয় উপস্থিত হয়েছেন, আমি তাছাড়াও কখন ওটা একটা স্থায়ী স্কুল হবে আবার এমপি হবে এ পর্যায়ে গেলে চরবাসীর সমাধান কিন্তু সহজে এটা সমাধান কিন্তু হবে না। আইনি পরামর্শের জন্য আসে, তারপরে আমাদের আইনি সহায়তা গ্রুপ সেগুলো পরামর্শ দেয়। এবং কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেড-এইচ টেলিভিশন।